একজন প্রতিবন্ধী ছেলে সুন্দরী এক মেয়েকে বিয়ে করে, কিন্তু গ্রামের মানুষের নানাবিধ অপমান গঞ্জনা সহ্য করতে না পেরে রাতের আধারে সে তার স্ত্রীকে নিয়ে শহরে পালিয়ে আসে। এরপর থেকে সে তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করে। এমন প্রতিবন্ধী মানুষ কিভাবে তার স্ত্রীর ভালোবাসায় একজন সুস্থ সবল সুদর্শন যুবক হয়ে ওঠে, সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। মিসকিনের বাবা তার কথা রাখতে গিয়ে এক প্রতিবন্ধী ছেলের সঙ্গে তাকে বিয়ে দেন। এজন্য সবসময়ই মিসকিনের মন অনেক বেশি খারাপ থাকতো। বিয়ের রাতে তার স্বামী আজিজকে দেখে তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়। শুধুমাত্র বাবার কথা রাখতে গিয়েই সে বিয়েতে রাজি হয়েছিল। সে ভাবতে থাকে, পৃথিবীতে এত মানুষ থাকতে কেন আজিজের মতো একজন প্রতিবন্ধী মানুষই তার কপালে স্বামী হিসেবে জুটলো। তাছাড়া গ্রামের মানুষজন সবসময় তাকে এবং তার স্বামীকে নিয়ে ঠাট্টা মশকরা করত। এজন্য মিসকিন নিজেকে অনেকবার শেষ করে দিতে চাইলেও মনে মনে ভাবতো, হয়তো আল্লাহ তার ভালোর জন্যই তার জীবনে আজিজকে এনে দিয়েছেন। তাই সে আল্লাহর উপর ভরসা করে স্কুল টিচার মাহিরের কাছে সাহায্য চায়। মাহির তখন একটা চিঠি লিখে মিসকিনের এবং আজিজের পরিবারে পাঠিয়ে দেয়। 1963 সালে মিসকিন আজিজের হাত ধরে এক অজানা উদ্দেশ্যে রওনা হয়। ট্রেন অনেকটা পথ পাড়ি দিয়ে তারা যখন স্টেশনে পৌঁছায়, তখন মাহিরের পরিবারের লোকজন তাদের দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু এত সুন্দর একটা মেয়ের সঙ্গে এমন প্রতিবন্ধী একটা ছেলেকে দেখে তারাও মনে মনে একটু কষ্ট পায়। তবে মাহিরের পরিবারের প্রতিটি মানুষের মন ছিল মাহিরের মতোই উদার। তারা তখন গাড়িতে করে তাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর এত সুন্দর নারী দেখে গাড়ির ভেতর থেকে আজিজ মিসকিনকে এটা দেখানোর জন্য ডাকতে থাকে। মাহিরের স্ত্রী তার বাবাকে গাড়ি থামাতে বলে। এরপর তারা কিছুক্ষণ আজিজকে নিয়ে নদীর পার ঘুরিয়ে দেখায় আর এরপর আবার রওনা হয়। আসলে মাহিরের পরিবারের লোকজন এবং তার বন্ধুরা আজিজ ও মিসকিনকে স্বাগত জানানোর জন্য বাইরে এসে ভিড় করে। মাহিরের স্ত্রী তাদের বাড়িতে এনে সুন্দর একটা থাকার ঘর দিয়ে দেয়। যত্ন নেওয়ার ক্ষেত্রে তারা একটুও কার্পণ্য করেনি। সন্ধ্যাবেলায় সবাই মিলে মাহিরের বন্ধু বাহাতিনের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। এরপর থেকে মিসকিন এবং আজিজ ভালোই সময় কাটাতে থাকে। কিন্তু এভাবে অন্য মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকাটা তাদের একটুও ভালো লাগছিল না। তাই সে আজিজকে বলে, আজিজ, এভাবে আর কতদিন আমরা মানুষের উপর নির্ভর করে থাকবো? তোমারও তো কিছু একটা করা উচিত। কিন্তু আজিজ কি করবে? সে তো নিজেই নিজের খেয়াল রাখতে পারে না। এত কিছুর পরও মিসকিন আজিজের অনেক খেয়াল রাখে। আর এর বেশ কিছুদিন পর মাহির ছুটি কাটিয়ে শহরে ফিরে আসে। আজিজ মাহিরকে দেখে জড়িয়ে ধরে খুশিতে কান্না করে ফেলে। মাহির এতদিন পর শহরে ফিরে এসেছে, তাই সে তার বন্ধুদের সঙ্গে একে একে দেখা করে নেয়। এরপর তার পরিবার ও বন্ধু বান্ধব সবাই মিলে নদীর পাড়ে বসে বনভোজনের আয়োজন করে। ওখানে উপস্থিত সবাইকে গ্রামের সৌন্দর্যের কথা বর্ণনা করতে থাকে মাহির। তখন আজিজ সেখানে থেকে উঠে গিয়ে মন খারাপ করে নদীর কিনারায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। মাহির সবাইকে বলতে থাকে, আজিজ ছোটবেলায় একটা অসুখে ভুগেছিল, সেই কারণেই আজ তার এই অবস্থা। আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো সে হাঁটাচলা করতে পারে না। আজিজের পরিবারের কথা মনে পড়ে গিয়ে সবার মন খারাপ হয়ে যায়। মাহির তখন গিয়ে আজিজকে আবার তাদের সঙ্গে নিয়ে আসে। এরপর সবাই মিলে গল্পগুজব করতে থাকে। সবাই মাহিরের এই ভালো কাজের প্রশংসা করে। কিন্তু এখন মাহিরের আসল উদ্দেশ্য হলো আজিজকে সুস্থ করে তোলা। তাই সে একটা বোর্ড নিয়ে আসে যাতে আজিজ পড়াশোনা শিখতে পারে। তাদের এই কাজে মাহিরের আরো কয়েকজন বন্ধু সাহায্য করে। যেহেতু আজিজের হাতে একদমই শক্তি নেই, তাই তার হাত শক্তিশালী করার জন্য একটা গ্রিপার নিয়ে আসে। সঙ্গে চোয়াল শক্তি করার জন্য চুইংগামও আনা হয়। পরদিন মিসকিন যখন মাহিরের স্ত্রীর সঙ্গে কাজ করছিল, তখন ওখানকার মহিলারা বলাবলি করতে থাকে, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে কিভাবে ওরকম একটা পঙ্গু ছেলেকে বিয়ে করলো? আমরা হলে কখনোই করতাম না। এই কথা শুনে মিসকিনের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সেই রাতে মাহিরের স্ত্রী তার কাছে জানতে চায়, আসলেই কিভাবে আজিজের সঙ্গে তোমার বিয়ে হলো? তখন মাহির তাকে সমস্ত ঘটনা খুলে বলে।
পরদিন আবার যখন মিসকেন মাহিরের স্ত্রীর সঙ্গে বসে কাজ করছিল, তখন আরো কয়েকজন মহিলা তাকে বলতে থাকে, শুনেছি তোমরা নাকি ছেলেকে না দেখেই বিয়ে করে ফেলেছো। তখন মিসকেন বলে, হ্যাঁ, আমরা মেনে নিয়েছি, সৃষ্টিকর্তা আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তার সঙ্গে আমাদের বিয়ে হবে। তখন সেই মহিলারা বলতে থাকে, তুমি ওই পঙ্গু আজিজের সঙ্গে থেকে তোমার জীবনটা নষ্ট করে ফেলেছো, এর চেয়ে বরং ওকে কোনো ভালো হাসপাতালে ভর্তি করিয়ে দাও আর তুমি ভালো দেখে কাউকে বিয়ে করে নাও। কিন্তু মিসকেন তো তার ভাগ্য মেনে নিয়েছে, সে আজিজকে কখনোই ছেড়ে যাবে না। তখন সে সবাইকে বলল, আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আজিজকে ছেড়ে কোথাও যাব না। তোমাদের স্বামী যদি কখনো অ্যাক্সিডেন্ট করে এমন কিছু হয়ে যায়, তাহলে তোমরা কি তাকে ছেড়ে চলে যেতে পারতে? মিসকেনের প্রতিটা কথায় আজিজের প্রতি তার ভালোবাসা ফুটে ওঠে। সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। রাস্তায় আজিজকে দেখতে পেয়ে তাকে নিয়ে সোজা নদীর কিনারায় চলে আসে। এত অপমানের কারণেই তারা গ্রাম থেকে এখানে চলে এসেছিল। কিন্তু ওই মহিলারা আবারও তাদের অপমান করায় মিসকেন অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। তখন আজিজ তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কান্না করো না। কিন্তু মিসকেনকে এসব কথা বলার কারণে মাহিরের স্ত্রী প্রতিবাদ করে। এমনকি মাহির বাহাতেনের সঙ্গে পরামর্শ করতে থাকে, আজিজ তো আমাদেরই ভাই, তাই তাকে সুস্থ করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আজিজের মন খারাপ দেখে তারা তাকে নিয়ে সিনেমা দেখতে যায়। ওখান থেকে ফেরার পথে আজিজ অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পায়। যদিও বাচ্চারা সবসময় এখানেও তাকে জ্বালাতন করত, তবুও সে তাদের খুব ভালোবাসতো। সে তার পকেট থেকে অনেক চকলেট বের করে তাদের খেতে দেয়, কিন্তু তবুও বাচ্চারা তাকে খেপাতে থাকে। এবার আজিজের মন আরো বেশি খারাপ হয়ে যায়। সে সবসময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলেও মানুষ তার সঙ্গে শুধু তার শারীরিক অবস্থার কারণে দুর্ব্যবহার করত। সে মন খারাপ করে ঘরে ফিরে আসে এবং আয়নায় নিজের চেহারা দেখে নিজেই থুতু দেয়। তবে এবার সে ধনুক ভাঙা পণ করে ফেলে, যেভাবেই হোক নিজেকে সুস্থ করে তুলবো। সে আলীর সাহায্যে এক হাতে দাঁড়িয়ে দড়িতে ঝুলতে থাকে। এটা দেখে মাহির তাকে উৎসাহ দিতে থাকে। এরপর তারা তাকে নদীতে নিয়ে যায় ব্যায়াম করানোর জন্য। দুজন উপর থেকে কাপড় বেঁধে তাকে সাঁতার কাটানোর চেষ্টা করতে থাকে, যেন তার শরীর ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারে। মিসকেনও আজিজের যথেষ্ট খেয়াল রাখে। সে তাকে খাইয়ে দেয়, ব্রাশ করিয়ে দেয় এবং রাতে হাত পায়ে তেল মালিশ করে দেয়, যেন হাত পা সোজা করতে পারে। দিন দিন আজিজ আগের চেয়ে একটু স্বাভাবিক হতে থাকে। তখন মাহির, আলী এবং তাদের আরেক বন্ধু আজিজের এই পরিবর্তন দেখে খুব খুশি হয়। এখন আজিজ একা একাই ব্যায়াম করতে যায়। সে ওখানকার সিঁড়িগুলো একা একা পার করতে থাকে। যেহেতু আজিজ বাকর ছিল, তাই সিনেমার মালিক বাহাতেন তাকে টিকিট কাটা বাচ্চাদের দায়িত্ব দেয়। আজিজ তার এই কাজটি খুব ভালোভাবেই পালন করতে থাকে। এরপর তারা সবাই মিলে সিনেমা দেখতে যায়। কিন্তু মিসকেন জীবনে প্রথমবার এমন সিনেমা দেখে একটু ভয় পেতে থাকে। তখন আজিজ তাকে সাহস দেয়। কিন্তু যখন তারা বাইরে বেরিয়ে আসে, তখন কিছু দুষ্টু ছেলে এসে তাদের একটা টিফিন বক্স দেয়। মিসকেন সেটা খুলে দেখে ভেতরে দুটো শামুক রাখা আছে। আসলে এই দুষ্টু ছেলেগুলো সবসময় আজিজকে শামুক আজিজ বলে খেপাতো। এটা দেখে মিসকেনেরও মন খারাপ হয়ে যায়। কিন্তু আজিজ ছিল খুব ভালো মনের মানুষ। সে কিছু না বলে উল্টো বাচ্চাদের চকলেট উপহার দেয়। কিন্তু আর একটা দুষ্টু ছেলে ঘরের উপর থেকে আজিজের উপর পানি ফেলে দেয়। এটা দেখে মিসকেন তাদের বকা দেয়, কিন্তু ওই ছেলেগুলোর বাবা এসে তার ছেলেদের শাসন না করে উল্টো মিসকেনের সঙ্গে দুর্ব্যবহার করত। ছেলেগুলোর বাবা ছিল খুবই ছোট লোক প্রকৃতির। সে নিজের ছেলেদের দোষ স্বীকার না করে বরং মিসকেনকেই অপবাদ দেয়। তোমরা তো বিয়ে না করেই এখানে থাকছো, এমন ছেলে তো কেউ বিয়ে করে না। আজিজ সবকিছু সহ্য করতে পারলেও তার স্ত্রীর অপমান একদমই সহ্য করতে পারে না। কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার ছিল না, তাই সে আবারও নিজেকে শেষ করে দেওয়ার জন্য দৌড়ে সমুদ্রের ধারের পাহাড়ের কোনায় চলে যায়। ঠিক আগের বারের মতোই এবারও মাহির তাকে এসে সান্ত্বনা দেয়। কিন্তু আজিজ বলে, আমি একজন পঙ্গু মানুষ, সবার কাছে আমি বোঝা হয়েছি, এমনকি আমি আমার স্ত্রীকেও ভালো রাখতে পারছি না। কিন্তু মাহির তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। এরপর দিন থেকে আজিজ আরো বেশি ব্যায়াম করতে থাকে, যেন সে অতি দ্রুত সুস্থ হয়ে যায়। এই সময় আলী তাকে সাহায্য করতে থাকে। মাহির সবসময় আজিজকে চোখে চোখে রাখে। যেহেতু তাদের গ্রামে একবার বিয়ে হয়েছিল, কিন্তু শহরের মানুষ তো সেটা দেখেনি, তাই মাহির আবারও ধুমধাম করে আজিজ ও মিসকেনের বিয়ে দেয়। আর এর কয়েকদিন পরে যখন তারা সবাই মিলে গল্প করছিল, ঠিক তখন হঠাৎ করে মিসকেন মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারের কাছে চেক আপ করানোর পর তারা জানতে পারে মিসকেন মা হতে চলেছে। আজিজ বাবা হওয়ার কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে তখন কান্না করে তার স্ত্রীর কপালে একটা চুমু দেয়। তারপর দৌড়ে নদীর কিনারায় চলে যায়। বাবা হওয়ার খুশিতে সে তখন আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে থাকে। সে কাঁপা কাঁপা গলায় তার স্ত্রীকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। পরদিন আজিজ মাহিরের বাকি সব বন্ধুদের সঙ্গে সাগরে গিয়ে গোসল করে। এরপর
থেকে সে আরো কঠিনভাবে অনুশীলন করা শুরু করে, কেননা এতদিন তো তার জীবনে শুধুমাত্র মিসকেন নিয়েই ছিল, কিন্তু এখন তো সে বাবা হতে চলেছে। যেভাবেই হোক না কেন সে নিজেকে সুস্থ করে তুলতে চায়। সে একটু একটু করে এখন সাঁতারও শিখে গেছে। অন্যদিকে আজিজের বাচ্চাও বড় হতে থাকে। তবে সিনেমা হলের মালিক বাহাতিন আদারা নামের এক মেয়েকে ভালোবাসতো। সে সব সময় সিনেমা হলে একা বসে তার ছবিগুলো দেখতে থাকতো। আসলে যখন সে যুবক ছিল তখন সে তাকে পছন্দ করত, কিন্তু কখনোই সে তার মনের কথা আদারাকে বলতে পারেনি। আসলে বাহাতিন মুসলিম হলেও তার পছন্দের মানুষটা ছিল অন্য ধর্মের। একদিন আদারার বাবা তার মেয়েকে নিয়ে অন্য শহরে চলে যায়। সেই থেকে বাহাতিন আর কখনোই তাকে খুঁজে পায়নি। তবে এখনো সে তার ভালোবাসার মানুষকে স্মরণ করে। বিয়ে করেনি তখনও। মাহির এবং তার বাকি বন্ধুরা সবাই মিলে তাকে সান্ত্বনা দেয়। আজিজ ও আলী তাকে রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয়। আজিজ বাড়ি ফেরার পথে তার স্ত্রীর জন্য কয়েকটা ফুল নিয়ে যায়। বাড়িতে ফিরে এসে দেখে তার স্ত্রী নামাজে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। পরদিন সকালে কয়েকজন বাচ্চা নদীর পাশে খেলছিল। তখন হঠাৎ করে একটা ছেলে উপর থেকে পানির ভেতরে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য আরো দুইটা ছেলে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু তারা কেউই সাঁতার জানতো না। বাচ্চা ছেলেটার সাইকেলের দড়ির সাথে তার পা আটকে গিয়েছিল। দূর থেকে আজিজ এসব দেখে, তাদের বাঁচানোর জন্য পানির ভিতরে ঝাঁপ দেয়। ছেলেরা সব সময় তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। আজ আজিজ তাদেরই জীবন বাজি রেখে বাঁচিয়ে নিল। কিন্তু হায় খোদা, আজিজ তো নিজেও সাঁতার পারে না। সে তখন পানির ভেতরে ডুবে যেতে থাকে। তবে ভাগ্য ভালো, কিছুক্ষণ পর আলী এসে তাকে বাঁচিয়ে নেয়। আজিজের এই বীরত্বের কথা পত্রিকাতেও ছাপা হয়। আসলেই সে একজন প্রতিবন্ধী হয়েও মানবতার পরিচয় দিয়েছে। সবাই যখন আজিজের অনেক প্রশংসা করতে থাকে, কিছুক্ষণ পর সেই দুষ্টু ছেলেগুলোর বাবা এসে আজিজের কাছে ক্ষমা চায়। সে আসলে তার ভুল বুঝতে পেরেছে। এত সুন্দর মন তাদের নেই যা আজিজের আছে। বাচ্চা ছেলেগুলোও তাদের ভুল বুঝতে পারে এবং আজিজের কাছে ক্ষমা চায়। আজিজ পরম মমতায় তা ভালোবেসে তাদের কপালে চুমু দিয়ে তাদের ক্ষমা করে দেয়। এরপর দিন থেকে বাহাতিন আজিজকে শিখায় কিভাবে সিনেমা হল চালাতে হয়। এসব একে একে শিখিয়ে দিতে থাকে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পার হয়ে যায়। আজিজের স্ত্রীর ডেলিভারি পেইন শুরু হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজিজ বাইরে তখন অনেক ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে তাদের খবর দেয় যে তাদের একটা ছেলে হয়েছে। আজিজ তখন তার স্ত্রীর কপালে চুমু খেয়ে এই প্রথম তার বাচ্চাকে কোলে নিয়ে পরম মমতায় আদর করতে থাকে। অলৌকিকভাবে দেখা যায় আজিজ তখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এরপর সে তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়, আর অন্য সময় আরো বেশি বেশি এক্সারসাইজ করতে থাকে। এখন তাকে সাঁতার কাটার জন্য আর কারো সাহায্য নিতে হয় না। সে নিজেই সাঁতার কাটতে পারে। আজিজ এখন একটু একটু করে কথাও বলতে পারে। শুধু তাই নয়, সে এখন সিনেমা হলের কাজটাও অনেকটা শিখে গিয়েছে। সিনেমা দেখতে দেখতে সে একটা সংলাপ শিখে নেয়, যেটা হলো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। বাড়িতে ফিরে এসে সে তার স্ত্রীকে নদীর পাশে নিয়ে যায়। তখন সে তাকে দোল খেতে খেতে বলে, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তার মুখে এই কথা শুনে মিসকেন অনেক বেশি খুশি হয়ে যায়। একদিন দুপুরবেলা আজিজ বাসায় ফিরছিল। তখন সে দেখতে পায় তার মতো আরেকজন প্রতিবন্ধী ছেলেকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে তার মন খুব খারাপ হয়ে যায়। তাই আজিজ সিদ্ধান্ত নেয় যে ওই শহরে যত প্রতিবন্ধী মানুষ আছে সবাইকে সে সিনেমা হলে নিয়ে যাবে। তাদের সবাইকে সে ঘরের বাইরে বের করে আনবে। তাদেরও তো একটু বিনোদনের প্রয়োজন আছে। এক এক করে সমস্ত মানুষকে তারা সিনেমা হলে নিয়ে আসে। সবাই সিনেমা দেখে অনেক মজা করতে থাকে। তখন হঠাৎ করেই বাহাতিন খেয়াল করে তার হলের সামনে একটা ট্যাক্সিতে করে আদারা এসেছে। সে এবারও জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে তাকে দেখতে থাকে। তখন মাহির এসে বলে, বন্ধু, সারা জীবন কি তাকে দূরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, নাকি এবার নিজে গিয়েই দেখা করে আসবে? আদারা ওই সিনেমা হলের সামনে এসে দেখে যে তার নামেই বাহাতিন সিনেমা হলটির নাম রাখা হয়েছে। 40 বছর পর এই প্রথম তারা এত কাছাকাছি দুজন দুজনকে দেখতে পায়। তারা খুশিতে তখন কান্না করে ফেলে। অন্যদিকে আজিজ সিনেমার রিল ঠিক করে দেয়। বাহাতিন তখন আদারাকে সিনেমা হলের ভেতরে নিয়ে আসে। অনেকদিন পর এখানে আরো একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সময়ের সাথে দেখতে দেখতে তখন 1966 সাল হয়ে যায়। নদীর পাড়ে আজিজ এবং মিসকেন বসে বসে গল্প করছিল, আর অন্যদিকে বাহাতিন আদারাকে নৌকায় ঘুরাচ্ছিল। আজিজ তখন মিসকেনকে বলে, জানো মিসকেন, মানুষের জীবন পূর্ণতা পায় প্রেমে পড়লে। আমি শুধু তোমারই প্রেমে পড়েছি। তখন মিসকেন তাকে বলে, তুমি এই ডায়লগ গুলো সিনেমা দেখে শিখেছো তাই না? আজিজ তখন বলে, না প্রিয়তমা, এগুলো আমি আমার মনের গভীর থেকে বলছি। মিসকেন তখন আজিজের এত ভালোবাসা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। তখন বাহাতিন দাঁড়িয়ে তাদের সবাইকে বলতে থাকে, আমি আদারার জন্য 40টা বছর অপেক্ষা করেছি, আর এখন সে আমার কাছে এসেছে। আমি আর এক মুহূর্তও তাকে ছাড়া কাটাতে চাই না। তাই আমি আমার এই সিনেমা হলের দায়িত্ব আজিজ এবং আলীকে দিয়ে গেলাম। এবার আমি
এই শহর থেকে অন্য শহরে আদারাকে নিয়ে ঘুরে বেড়াতে চাই। পরদিন সবাইকে সিনেমা হলের দায়িত্ব বুঝে দিয়ে তার প্রিয় মানুষের সাথে সে ঘুরতে বের হয়। এভাবেই আরো একটা বছর কেটে যায়। এখন আজিজও অনেকটা সুস্থ হয়ে গেছে, সে ভালোভাবে সিনেমা হলের দেখাশোনা করতে পারে, সেই সাথে নিজেও পায়ে দাঁড়িয়েছে, এখন ভালো টাকাও ইনকাম করে। আজিজ এই সমস্ত ঘটনা তার পরিবারের সবাইকে বলেছিল, আর সবাই এসব শুনে কান্না করতে থাকে। এই প্রতিবন্ধী আজিজ এখন কত বড় হয়ে গেছে। তবে এবার আজিজ তার ভাই এবং বন্ধুদের বলতে থাকে, আমি তোমাদের সবাইকে আমার সাথে শহরে নিয়ে যাব, সেখানে গিয়ে তোমরা আমার সাথে কাজ করবে। এখানে গ্রামে তোমরা কোনো কিছুই দেখতেই পাও না, শহরের জীবনটা আরো অনেক বড়, সেখানে সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। আর তাছাড়া যদি তোমরা শহরে যাও তাহলে পরবর্তীতে তোমাদের পরিবারের মানুষেরাও শিক্ষিত হবে। মাহির তখন আজিজের সাথে কথা বলে, তোমাদের যে কোনো সমস্যায় আমি তোমাদের পাশে থাকবো, তোমরা যদি শহরে যাও তাহলে সবাই স্বাবলম্বী হতে পারবে। তবে আজিজ তার বাবা মাকেও সেখানে নিয়ে যেতে চায়, কিন্তু তখন আজিজের বাবা বলে, আমার জীবন তো প্রায় শেষই হয়ে গেছে, এখন বরং তুমি ওদেরকে নিয়ে শহরে যাও। তারা সবাই তখন শহরে যাওয়ার কথা শুনে আনন্দে গান গেয়ে নাচতে থাকে। এরপর তারা খুশি মনে গাড়িতে করে শহরে এসে পৌঁছায়। গ্রামের মানুষগুলো এই প্রথম শহর দেখে অনেক বিস্মিত হয়ে যায় তারা। মাহির তার পরিবারের সবার সাথে সেই মানুষগুলোকে পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় মাহিরের বড় মেয়ে গ্রামের থেকে আসা মোস্তফা নামের একটা ছেলেকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। যাই হোক, এরপর তাদের সবাইকে নিয়ে তারা ওই সিনেমা হলে আসে। জীবনের প্রথম সিনেমা হল দেখে তারা সবাই খুব খুশি হয়ে যায়। তবে মাহিরের মেয়ে এবং মোস্তফা সিনেমা দেখতে দেখতে চোখাচোখি করতে থাকে। এদিকে মাহির এবং আজিজ তাদের সবাইকে কাজের ব্যবস্থা করে দেয়। একদিন সমুদ্রের পাশে বসে আজিজ এবং মিসকেন দিগন্তর দিকে তাকিয়েছিল। তখন আজিজ মিসকেনকে বলতে থাকে, আমি সবসময় ভয় পেতাম এই ভেবে যে হয়তো তুমি একদিন আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওনি। মিসকেন বলে, তুমি কি আমাকে মানুষ হিসেবে ভালোবেসেছিলে নাকি করুণা করে আমার সাথে থেকে গিয়েছিলে? মিসকেন তখন আল্লাহর কসম করে বলে, শুরুতে তোমার প্রতি আমার করুণা ছিল, কিন্তু আস্তে আস্তে কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম সেটা আমি নিজেও জানি না। স্ত্রীর মুখে এই কথা শুনে আজিজ ভালোবেসে তার কপালে চুমু খেয়ে দেয়। এভাবেই আরো 6টা মাস কেটে যায়। এদিকে মাহিরের বড় মেয়ে মোস্তফার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু মোস্তফা এখনো তার সাথে একটুও কথা বলে না। এখন মিসকেন তাকে বলে, গ্রামের ছেলেরা এমনই, একটু লাজুক প্রকৃতির হয়। মাহিরের মেয়ে তখন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই মনের কথা মোস্তফাকে গিয়ে বলবে। সে তখন মোস্তফাকে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যেতে চায়। কিছু দূর যাওয়ার পরই বাধে বিপদ, কারণ সেখানে মোস্তফার বাবা তাদের দেখে ফেলে। মোস্তফার বাবা তখন মোস্তফার কাছে এসে তাকে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, তুই আমাদের মালিকের মেয়ের সাথে ঘোরাঘুরি করছিস, তুই জানিস না ওর বাবাই আমাদের চাকরি দিয়েছে? তখন বাইরে থেকে এসে মাহির মোস্তফার বাবাকে ফিরিয়ে দিয়ে বলে, ওরা তো এখন বড় হয়ে গেছে, ওরা একটু ঘোরাঘুরি করতেই পারে, এতে আমি রাগ করিনি। তারা ওখান থেকে চলে যায়। আর মাহিরের বড় মেয়ে এসে মোস্তফাকে জিজ্ঞেস করে, আহারে তুমি তো অনেক কষ্ট পেয়েছো। তখন মোস্তফা বলে, ভাবছিলাম হয়তো তোমার বাবার হাতে থাপ্পড় খাবো, কিন্তু উল্টো আমি আমার নিজের বাবার হাতেই থাপ্পড় খেলাম। এর বেশ কয়েকদিন পর মাহির এবং তার স্ত্রী গাড়ি করে বাসায় ফিরছিল। তখন সে তার স্ত্রীকে বলে, মোস্তফা ছেলে হিসেবে খারাপ না, আমাদের বড় মেয়ের সাথে ওকে বেশ ভালোই মানাবে। এভাবে যখন তারা কথা বলতে বলতে এগোচ্ছিল, তখনই হঠাৎ একটা খড়বোঝাই ট্রাকের সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে মাহির এবং তার স্ত্রী গুরুতর আহত হয়। সবাই ধরাধরি করে তাদের হাসপাতালে নিয়ে যায়। মাহিরের স্ত্রীর খুব বেশি ক্ষতি না হলেও মাহিরের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে পড়ে। আজিজ সবাইকে বলতে থাকে, আমার প্রিয় শিক্ষককে ঘাড় ভেঙে গেছে, এখন সে আর কোনোদিনও শক্ত হয়ে দাঁড়াতে পারবে না, এমনকি চলাফেরাও করতে পারবে না। মাহিরের পরিবারের মানুষজন এই কথা শুনে খুব কষ্ট পায়। তার অ্যাক্সিডেন্টের কথা শুনে গ্রাম থেকে আজিজের বাবা মা সবাই তাকে দেখতে আসে। আজিজের বাবা তাকে বলতে থাকে, আপনি তো অনেক আগে আমাদের ওখানে গিয়েছিলেন, এখন আমাদের ওখানে রাস্তা হয়েছে, আমাদের সাথে চলুন, আপনাকে আমরা সবাই মিলে দেখাশোনা করব। সুস্থ সবল মাহির এখন সারাদিন বিছানায় শুয়ে থাকে। আর এই সময়টাতে পরম মমতায় আজিজ তার যত্ন নেয়। অবসর সময়ে আজিজ হুইল চেয়ারে করে মাহিরকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। প্রকৃতির সৌন্দর্য দেখিয়ে গান গেয়ে শোনায়। নিজের বাবা অসুস্থ হওয়ার কারণে তার বড় মেয়েও অনেক কষ্ট পায়। এই সময়ে মোস্তফা তাকেও সান্ত্বনা দিতে থাকে। যেহেতু মাহির মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিল, তাই আজিজ সমস্ত মানুষকে খবর দেয় যেন মাহিরের সঙ্গে সাক্ষাৎ করে, যাতে তার মনটা একটু হলেও ভালো হয়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। বাহাতিন এসে তার বন্ধুকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। তবে আজিজ এখন মাহিরের অনেক যত্ন নেয়, এমনকি সে তার চুলও আশ্রয় দেয়। আজিজ তাকে বলতে থাকে, আপনার মনে আছে
আপনি কিভাবে আমাকে গ্রাম থেকে তুলে এনে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছিলেন। আমি সারা জীবনের জন্য আপনার কাছে ঋণী, তাই যে কোনো পরিস্থিতিতে আমি সব সময় আপনার পাশে থাকবো। তখন মাহির আজিজকে বলে, আমি কখন মারা যাব সেটা আমি নিজেও জানি না, তাই অন্তত আমি বেঁচে থাকাকালীন আমার মেয়ের বিয়ে দেখে যেতে চাই। পরদিন তার কথা মতো আজিজ তার বড় মেয়েকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। মাহির তার মেয়েকে দেখে অনেক খুশি হয়। এরপর ধুমধাম করে মোস্তফার সঙ্গে তার বড় মেয়ের বিয়ে দেওয়া হয়। সবাই বিয়েতে আনন্দ করে। তখন মাহির আজিজের কানে কানে বলে, ভাই আজিজ, আমার একটু ভালো লাগছে না, তুমি কি আমাকে একটু সমুদ্রের পাড়ে নিয়ে যাবে? আজিজ তখন বৃষ্টির মধ্যে হুইল চেয়ারে করে মাহিরকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। মাহির তাকে জড়িয়ে ধরে ওখানেই বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই সমুদ্রের বিশালতার মতোই বিশাল হৃদয়ের এই মানুষটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় বন্ধু আজিজের বুকে মাথা রেখেই আল্লাহর ডাকে সাড়া দেয়, সবাইকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যায়। আজিজ মাহিরকে ধরে তখন কান্না করতে থাকে। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনাদের জীবনেও মাহিরের মতো বন্ধু আসুক আর মিসকেনের মতো জীবন সঙ্গী হোক। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।